আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটার সঙ্গে কোনো ম্যালিস নেই, প্রেজুডিস নেই। মানে একটা বিষয়, আমাদের যে মন এবং মানসিকতা, আমাদের যে চিন্তা চেতনা এবং আমাদের যে অভ্যাস, এবং সেই অভ্যাসের কারণে আমাদের রাজনীতি অর্থনীতি কীভাবে নিয়ন্ত্রিত হয়, যে শিরোনাম দিয়েছি জনাব তারেক রহমান সাহেবের যে বিড়াল, এই বিড়ালের যে পরিণতি, সেই পরিণতি নিয়ে আলোচনা করব। আপনারা সম্প্রতি দেখেছেন যে জনাব তারেক রহমান তার যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখান থেকে একটি ছবি তিনি শেয়ার করেছেন। তিনি স্কাইপেতে কথা বলছিলেন নেতাকর্মীর সঙ্গে, তার যে রিডিং রুম রয়েছে সেই রিডিং রুমে বসে, আর অন্য হাত দিয়ে তার যে গৃহপালিত বিড়ালটি, সেই বিড়ালটির সঙ্গে তিনি খুনসুটি করছিলেন। বিড়াল জানেন সবসময় লেজ উঁচু করে রাখে, তিনি তার সেই লেজ ধরে টান দিচ্ছিলেন। এবং নিঃসন্দেহে তিনি যখন এই কাজটি করছিলেন, ওই রুমে হয়তো তার কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল, তারা এই ছবিটা তুলেছে। তোলার পর সেই ছবি আবার ফেসবুকে তিনি স্বয়ং তারেক রহমান শেয়ার করেছেন, আর সেটা নিয়ে তুলকালাম কাণ্ড। মানে তারেক রহমান সাহেব এ যাবৎকালে ফেসবুক পেজে তার যে ছবিগুলো দিয়েছেন, কমেন্টগুলো দিয়েছেন, বক্তব্যগুলো দিয়েছেন, তার মধ্যে এই বিড়ালের লেজ ধরে তিনি যে খুনসুটি করছেন, এই ছবিটির যে প্রচার প্রসার প্রোপাগান্ডা অতীতের সকল রেকর্ড ব্রেক করেছে। আর এই ছবিটিকে কেন্দ্র করে বিএনপির যারা নেতাকর্মী, তারা কেউ সুবহানাল্লাহ, কেউ আলহামদুলিল্লাহ, তারপরে নেতা আসবেন, নেতার মতো এরকম মানবিক নেতা আর নেই, তারপর মানে যত রকম প্রশংসা আছে সেই প্রশংসা সবাই করছে। এবং এই যে বিড়ালটি, আমার কাছে মনে হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেবের একাধিক বিড়াল রয়েছে। এই বিড়ালটি অন্য একটা বিড়াল। এখন এটা কি তার মেয়ের বিড়াল, না ভাবির বিড়াল, না তার নিজের বিড়াল হতে পারে। বাসায় 4-5টি বিড়াল থাকে। আমার যে জ্যেষ্ঠ সন্তান, বড় ছেলে, সেও ভীষণ রকম বিড়াল প্রেমী, মালয়েশিয়াতে থাকে। তো ওর 4টে বিড়াল আছে ঘরের মধ্যে। তো সে নিজে খাক বা না খাক, এই বিড়াল 4টিকে সে খাওয়াবে। এর মধ্যে একটা বিড়াল, সে দুষ্টুমি করতে গিয়ে সে 20 তলা না 25 তলার উপর ওদের বাসা, সেখান থেকে পড়ে মারা গেছে। এটা নিয়ে হোল ফ্যামিলি, মানে আমার ছেলে, ছেলের বউ, এরপর ওদের যে বাকি 3টা বিড়াল, তারা অনেক দিন এখানে যাকে বলা হয় কষ্ট পেয়েছে। তো যারা পশুপ্রেমী, এই প্রেম নিয়ে মানে কটাক্ষ করার 1% কোনো সুযোগ নেই। আমার এক বন্ধু আছে, সেও ভীষণ বিড়াল প্রেমী। সে বিড়ালের সঙ্গে যাকে বলা হয় আপনি আপনি করে কথা বলে, কেমন আছেন আপনি, ইত্যাদি ইত্যাদি। এবং বাসায় বিড়ালের জন্য তার যে কী আয়োজন, বিড়ালের জন্য দোলনা, বিড়ালের জন্য ঘুমানোর জায়গা, খেলার জায়গা, বিভিন্ন বিভিন্ন জায়গাতে ক্যাট ফুড দিয়ে দেওয়া। এবং সেই বিড়ালটা, সে মোটা তাজা হয়ে এমন একটা অবস্থায় আছে, আপনার তাকে দেখলেই মনে হবে যেন এই একটা রাজাবাসার মতো সে বাসা আছে। তো হঠাৎ করে আমার সেই বন্ধুর মনে হলো যে তার বিড়ালটা নিঃসঙ্গতায় ভুগছে, সে আর একটা দুষ্টু বিড়াল নিয়ে এলো তাহার সঙ্গী হিসেবে। তো সেই দুষ্টু বিড়ালটা আবার কদিন পরে পালিয়ে গেল। পালানোর পরে তো সেই বাসায় রীতিমতো গজব নাজিল হয়ে গেল। তারপরে আমার সেই বন্ধুর ছেলেমেয়েরা তারা বিজ্ঞাপন দিল। বিজ্ঞাপন দেওয়ার পর 5,000 না 10,000 টাকা পুরস্কার ঘোষণা করলো। পাশের বাড়ির দারোয়ান সেটার খোঁজ দিল। এরপর সেই বিড়ালটা আনা হলো। আমার বন্ধু খুব কষ্ট পেলেন, যাকে আমি এত আদর করি, তার সঙ্গে অভিমান করে তিনি 3 দিন কথা বললেন না, আদরই করলেন না, যে এত বড় মুনাফিক, বেঈমান। তো এরকম প্রাণী নিয়ে যাকে বলা হয় মানুষের পার্সোনাল একটা ফিলিংস থাকে। তো সেই দিক থেকে তারেক রহমান সাহেবের এই ফিলিংস, এটাকে আপনি শ্রদ্ধা করতে না পারেন, কিন্তু অশ্রদ্ধা করার কোনো কারণ আমি নেই। দ্বিতীয়ত হলো তার এই যে বিড়াল প্রেম, এটাকে তিনি ওন করেন। জীবনের তার যে ভালো লাগা যে বিষয়গুলো রয়েছে, সেই ভালো লাগা বিষয়গুলোর সঙ্গে আবার তিনি এই জিনিসগুলো ওন করেন। ওন করার কারণেই তিনি তার ফেসবুক পেজ থেকে এটা শেয়ার করেছেন। আর তার যাকে বলা হয় সংগঠন বিএনপি আবার এই একই ছবিটা তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখান থেকে শেয়ার করা হয়েছে। এর মধ্যে সমস্যা তৈরি হয়ে গেছে অন্য বিষয়গুলো নিয়ে। সেটা হলো, যারা তারেক রহমান সাহেবকে ভালোবাসেন,
বিএনপিকে যারা ভালোবাসেন তারা তো এরকম আমি যে কথাগুলো বললাম এরকম ইতিবাচক কথা বলবেন। কিন্তু এখানে বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী তাদের মধ্যে কতগুলো মনস্তাত্ত্বিক সমস্যা দেখা দিয়েছে। সেই মনস্তাত্ত্বিক সমস্যাগুলো হলো এই যে, যেহেতু বিড়ালের এই বিষয়টি খুব ইতিবাচক হিসেবে এসেছে, আর এই ছবিটা যেহেতু ভাইরাল হয়ে গেছে, আর এই ছবিটাতে যে ধরনের লাইক এবং কমেন্ট পড়েছে, এটা প্রতিপক্ষর যাদের মনে আগুন ধরিয়ে দিয়েছে। এখন তারাও চাইবে তাদের যারা নেতা নেত্রী রয়েছে তাদেরকে পশুপ্রেমী বানানোর জন্য, মানবিক বানানোর জন্য, এবং এইভাবে তাদেরকে আরও একটা ছবির মাধ্যমে ভাইরাল করে দেওয়ার জন্য। আমাদের এই সমাজে এখন মানে ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য, ইউটিউবে ভিউ পাওয়ার জন্য মানুষ যে সকল পাগলামি করে, যে সকল নিষ্ঠুরতা অবলম্বন করে, আগে নিজের ছেলেকে পিটিয়ে পিটিয়ে ভিডিও বানিয়ে সে ভিউ পাচ্ছে, সেই মহিলাকে গ্রেপ্তার করা হচ্ছে, এরকম। তো কাজেই এই যে তারেক রহমান সাহেবের যে বিড়ালের এই ছবিটি বা বিড়ালের লেজকে আদর করা যে ছবিটি, এটা যেভাবে ভাইরাল হয়েছে সেক্ষেত্রে বিএনপি যারা প্রতিপক্ষ তারাও তো চাইবে। এখন সেক্ষেত্রে ধরুন জামাতের আমির, তাকে যদি এরকমভাবে মানবিক করার চেষ্টা করা হয় এবং সেখানে সঙ্গত কারণে জামাতের আমিরের সঙ্গে যদি একটা খুব সুন্দর একটা উটের ছবি, এটা ইসলামাইজেশন, মরুভূমি, বেদুইন, যেভাবে হজরত উমর উটের পিঠে সাওয়ার হয়ে তিনি জেরুজালেম দখল করেছিলেন, তো ওইরকম একটা ভাইব, ইসলামিক একটা ভাইব তোলার জন্য জামাতের আমির বা জামাতের আমির এই মুহূর্তে সবচেয়ে যোগ্য ব্যক্তি, তাকে কেন্দ্র করে যদি এরকম আরব দেশের একটা উটের ছবি দিয়ে এরকম একটা ছবি তোলা হয়, উট তাকে আদর করছেন বা তিনি উটকে আদর করছেন। উট তো ভীষণ রকম একটা অ্যাডোরেবল প্রাণী। আপনারা যারা মরুভূমিতে থাকেন তারা জানেন যে ভীষণ রকম অ্যাডোরেবল মানে আদরণীয় প্রাণী। এরা প্রভু ভক্ত এবং প্রভুর জন্য জীবন দেয়, এবং তাদের যে ধৈর্য সহ্য শক্তি এটা বিড়ালের মতো না। বিড়াল খালি ফ্যাস ফ্যাস করে, আপনি বিড়ালকে বুকে নিলেন, ও সুযোগ পেলে আপনাকে একটা খামচি দেবে, কামড় দেবে, ম্যাও করে একটা শব্দ করবে। উট কিন্তু সেই কাজ করে না। উট অসাধারণ, মানে উটের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়ে যায়, উটের বন্ধুত্বে আপনি পাগল হয়ে যাবেন। তো সেক্ষেত্রে জামাতের আমির যদি এরকম একটা উট নিয়ে একটা ছবি তিনি পোস্ট করেন, এবং জামাতের যে বট বাহিনী রয়েছে, ইন্টারনেটে রয়েছে, তারা যদি টার্গেট করে যে বিড়ালের ছবি যদি 3 লাখ লাইক হয়ে থাকে বা 4 লাখ লাইক হয়ে থাকে, এটাকে তারা 5 মিলিয়ন বা 10 মিলিয়ন 50 লাখ বা 1 কোটি তারা লাইক সংগ্রহ করবে। এবং তাদের তো যে পেজগুলো রয়েছে, মিজানুর রহমান আজহারির যে পেজ রয়েছে, আহমদুল্লাহর যে পেজ রয়েছে, এখানে একটা ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা শেয়ার করার সঙ্গে সঙ্গে সেখানে সেটা 4-5 লাখ লাইক চলে আসে কয়েক ঘন্টার মধ্যে। তো এটা যদি তারা করেন তাহলে কি হবে সেটা পরে বলবো। তার আগে অন্য যারা আছে যেমন এনসিপি, এখন এনসিপির যারা বিপ্লবী লোক রয়েছেন, তো তারা চিন্তা করলেন যে না ঠিক আছে, আমরা হাসনাত সার্জি যারা আছেন তারা, আমরা জার্মান শেফার্ডকে নিয়ে একটা ছবি তুলব। এর কারণ হলো কুকুরদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ভ্যানগার্ড হলো জার্মান শেফার্ড। তারা মালিকের জন্য জীবন দেয়, তারা দেশ জাতির জন্য জীবন দেয়, প্রভু ভক্ত। তো কাজেই বিড়াল বা উট মানে এর চাইতে, যেহেতু এখন আমরা যে সৈনিকের ভূমিকা পালন করছি, সেক্ষেত্রে আমাদের জন্য জার্মান শেফার্ড একটা সিম্বল হতে পারে। এবং তারাও কিন্তু ইন্টারনেটে যথেষ্ট জনপ্রিয়, ভীষণ রকম জনপ্রিয়, এবং তাদের সেই পেজ থেকে যদি এটি প্রমোট করা হয়, তাসনিম যারা যদি আবার সার্জিস এবং হাসনাতের 2 জনের 2 হাতে 2টো জার্মান শেফার্ড, তো সেই জার্মান শেফার্ড নিয়ে তারা বলল ভারতীয় আধিপত্যকে আমরা মোকাবেলা করব। সেই জার্মান শেফার্ড হাতে নিয়ে বললো যে আমরা সেই আরাকান আর্মিকে মোকাবেলা করব, আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করব, ছাত্রলীগকে মোকাবেলা করব। মুহূর্তের মধ্যে দেখবেন যে সেটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। তারপরে চরমনাই পীর সাহেব তিনি তো বসে থাকবেন না, তিনি বলবেন যে ঠিক আছে, আমরা ওই সমস্ত উটেও যাব না, তারপরে জার্মান শেফার্ডও যাব না, বিড়ালের মধ্যেও যাব না, আমরা কবুতর নিয়ে অথবা ময়ূর নিয়ে ছবি তুলব। এবং কবুতর মক্কা মদিনাতে খুবই জনপ্রিয়, এবং সেখানে যে কবুতর বলা হয় সেই মানে যে যাদেরকে জালালি কবুতর না কি কবুতর বলা হয়, এটা একটা অদ্ভুত জিনিসগুলো আমরা মক্কা মদিনায় দেখেছি যে এরা বাইতুল্লাহ শরীফের মধ্যে দৌড়াদৌড়ি করে, তারপরে মসজিদে নববীর মধ্যে শত শত কবুতর যায়, কিন্তু এরা কখনো পায়খানা মলমূত্র ত্যাগ করে না বাইতুল্লাহ শরীফে।
কাবার মধ্যে আমি কখনো দেখিনি, হয়তো কেউ হয়তো দেখতে পেরেছেন কিনা। অনেক সময় অনেক কবুতরকে দেখা যায় যে তারা ওই যারা বায়তুল্লাহ শরীফ মানে খানায় কাবা ওখানে তাওয়াফ করেন, সেই তাওয়াফের যে জায়গাটি রয়েছে সেখানে বেশ কয়েকটা ছবি দেখা গেছে যেখানে কবুতররা সেজদা দেয়। তো এরকম কোনো জালালি কবুতর, অলৌকিক কবুতর, মক্কা মদিনার কবুতর সেগুলো এবং এগুলো এখন অনেক পোষা কবুতর পাওয়া যায় যেগুলো কমান্ড ফলো করে, আপনার ঘাড়ের উপর বসবে, মাথার উপর বসবে এবং সাদা ফকফকে অসাধারণ কতগুলো কবুতর আছে। তো এগুলো নিয়ে যদি পীরে চরমোনাই তিনি ছবি তুলেন এবং বলার চেষ্টা করেন যে এটি মানে এটা অলৌকিক প্রাণী, শান্তির দূত, আমরা অশান্তি চাই না, আমরা যাকে বলা হয় এই কবুতরকে প্রতীক হিসেবে নিলাম বা ময়ূরের সঙ্গে আমরা একটা ছবি তুললাম, তাহলে বোঝার চেষ্টা করে যে এই আগামী দিনে যদি দেখা গেল এক একজনের 1 মিলিয়ন 2 মিলিয়ন লাইকের জন্য এইভাবে কবুতর নিয়ে, জার্মান শেপার্ড নিয়ে, বিড়াল নিয়ে তো আলটিমেটলি হয়েছে, এর সঙ্গে উট নিয়ে যে একটা ভাইব তৈরি হবে আমাদের সামাজিক মাধ্যমে, সেটার পরিণতি, রাজনৈতিক পরিণতি, মানসিক পরিণতি এবং এটার প্রতিফল কেমন হতে পারে আপনারা চিন্তা করতে থাকুন, আমিও চিন্তা করতে থাকি। যদি কোনো ভালো ফলাফল পাই আগামীতে হয়তো এটা নিয়ে আর একটা ভিডিও করা যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।